সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমরা কিন্তু বেশ ভালো আছি। আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর এখন কিন্তু ঘড়ির কাঁটাতেই সকাল 6:30। সবসময় চেষ্টা করি একটু আর্লি মর্নিংয়ে ঘুম থেকে উঠতে, তাও না ওই যে কনকনে ঠান্ডার মধ্যে একদমই ঘুম থেকে ইচ্ছে করে না উঠতে। তারপরে ভাবলাম চলো ঘুম থেকে উঠেই পড়ি, একটু মুখে একটু জল দিলে না ঘুমটা চলে যাবে, তাতে কিন্তু জল ধরলে একটু ঠান্ডাটাও কম লাগবে। সেজন্য আগে একটু নিজে ফ্রেশ হয়ে যাচ্ছি, তারপরে ভাবলাম যে সংসারের কাজগুলো করব। ওই যে সকালবেলা ইচ্ছে থাকলেও শুয়ে থাকতে পারি না, মাথার মধ্যে একটা টেনশান থাকে, সে কারণে উঠে যেতে হয়। তো দেখো এখন নিজেও একটু ফ্রেশ হয়ে গেছি, ভাবলাম চলো জানালা দরজাগুলো খুলে দিই। আমি সকালবেলা উঠে পড়লে আমার ছেলেও কিন্তু উঠে পড়ে, তাতে কিন্তু ওই যে ওরও শরীরটা খারাপ থাকে। আজকে কয়েকটা দিন ওর কিন্তু ভীষণ সর্দি, একদমই কমতে চাইছে না, যতদিন ঠান্ডাটা বেড়ে গেছে ওরও কিন্তু সর্দিটা। তো দেখো ও কিন্তু অনেকটা সকাল সকাল ঘুমিয়ে যায়, সে কারণে ঘুম থেকে উঠে যায় তাড়াতাড়ি করে। আর আমি যদি বিছানার মধ্যে ঘুমিয়ে থাকি তাহলে কিন্তু ওই যে সংসারে হাজারো রকমের কাজকর্ম থাকে, সেগুলো করতে অনেকটা দেরি হয়ে যায়। তো ভাবলাম চলো আজকে বিছানাগুলো না চেঞ্জ করে দিই। এই যে বিছানার বেডশিটগুলো, সেগুলো তো কয়েকদিন ছাড়া ছাড়া চেঞ্জ করি, না করলে না একদমই ভালো লাগে না। যেহেতু আমার একটা বাচ্চা আছে বুঝতেই পারো, তো একটু তাড়াতাড়ি কিন্তু নোংরাটা হয়ে যায়, সে কারণে ভাবলাম চলো ভিজিয়ে দিই। আর এদিকে চলে এসেছি রান্না করে। সকালবেলা একটু গরম জল খেলে শরীরটাও কিন্তু বেশ ভালো লাগে। তো একদমই না বেশি একটা খেতে পারি না, তো একটু খেয়েছি। আর ভাবলাম চলো শীতের সকালে যদি চা না খাই না একদমই ভালো লাগে না। আর সবসময় যদি এই আদা চাটা না খেতে আমার এতটা ভালো লাগে, তো সবসময় সকালবেলা আমি কিন্তু এরকম আদা চা খেতে ভীষণই পছন্দ করি। আমার মনে হয় না চাটা খেলে মানে শরীরের মধ্যে না আলাদা একটা এনার্জি পায়, মনে করো এটা একটা এনার্জি ড্রিঙ্কের মতনই। তো দেখো এদিকে সকালবেলার যে রান্নাবান্না করতে হবে, প্রত্যেক দিনের আমার যে কাজ থাকে ওই যে সকালে বাসি কাজগুলো সেরে ও ডাল সিদ্ধ আর ভাতটা বসিয়ে দিই। আর এদিকে দেখো তরকারি কাটতে কাটতে আমার কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গেছিলো, আমি ফোড়নও দিয়ে দিয়েছি। আর হাতে যেহেতু সময়টা কম থাকে, সকালবেলা একটু তাড়াহুড়ি করে সমস্ত কিছু করতে হয়, সে কারণে না প্রেসার কুকারের মধ্যে ডালটা বসিয়ে দিই, তাতে কিন্তু তাড়াতাড়ি হয়েও যায়। আজকে না আমাদের জন্য তেমন টিফিন কিছু বানাইনি, ও ছেলের জন্য না এভাবে গোলা রুটি করে দিই। কি বলো তো, আমি না ওই হাতে ছ্যাঁকা লাগবে যেহেতু আমি এভাবে গোলা রুটিটা দিতে পারি না, একটু পাতলা করে ব্যাটারটা গুলে একটু তেল দিয়ে এরকম করে দিই, ছেলে খেতে ভীষণই পছন্দ করে। আর এদিকে ভাবলাম চলো দুদিক দিয়ে বসিয়ে দিই, না হলে না একদিক দিয়ে রান্না করতে গেলে না ভীষণ দেরি হয়ে যায়। এদিকে ছেলের খাবারটা তো রেডি করতে হবে। আসলে কি বলো তো, আমাদের গৃহবধূদের অনেক কাজ থাকে, তার মধ্যে যদি একটা বাচ্চা থাকে বুঝতেই পারো, বাচ্চাকে খাওয়ানো দাওয়ানো, ওকে সময় মতো সমস্ত কিছু করানো না অনেক টাফ। আমি তো ছেলেরগুলো তোমাদের সাথে শেয়ার করতেই পারি না, কারণ না ওকে খাওয়াতে গেলেও না বেশ খানিকটা সময় লেগে যায়। আর এদিকে দেখো আমার রুটি দুটো কিন্তু করে নিয়েছি, ওই যে ছেলের জন্য দুটো রুটি করেছিলাম, ভাবলাম চলো ওকে খাওয়াতে খাওয়াতে আমার রান্নার কাজটা কমপ্লিট করে নেব। আর রুটিগুলো মনে হচ্ছে দেখে কাঁচা, একদমই কাঁচা না। আর এদিকে ওই যে তিতা করলাটা না ভাজতে ভাজতে ভাবলাম চলো জামা কাপড়গুলো একটু কেচে দিই। তিতা করলাটা যদি ভালো করে ভাজা না হয় না, মুচমুচে করে খেতে একদমই ভালো লাগে না, যেহেতু ভীষণ পরিমাণে তেঁতু, সে কারণে। আর এদিকে দেখো জামা কাপড় সমস্তটা কিন্তু আমি কেচে বাইরে রোদে দিয়ে দিয়েছি। আমি সবসময় চেষ্টা করি ওই যে সংসারের বাকি কাজের সাথে যে কাজটা আগে করে নিলেই সেটাই ভালো। ওই যে জামা কাপড়গুলো কেচে দিয়েছি, এগুলো কিন্তু দুপুরের মধ্যে শুকিয়ে যাবে। আর যেহেতু এখন শীতকাল, রোদটা কিন্তু তাড়াতাড়ি চলেও যায়, সে কারণে যতই চেষ্টা করি জামা কাপড়গুলোকে একটু সকাল সকাল কেচে বাইরে ছড়িয়ে দিতে। আর এরই মধ্যে আমি কিন্তু রান্নাবান্না সমস্তটা কমপ্লিট করে নিয়েছি, আর বড় কিন্তু বেরিয়ে গেছে। আর প্রত্যেক দিনের মতন ছেলেও কিন্তু ওর বাবার পেছন পেছন চলে আসে সাইকেলে চড়ার জন্য, ওকে নিয়ে চলে এসেছে দোকানের সামনে। তো ভাবলাম চলো ওকে দুটো চিপস নিয়ে দিই।
তো ওর বাবা চিপস দিয়েছে, তো ভাবলাম চলো ওই চিপস দুটো দিয়ে ঘরে বসিয়ে রেখেছি, ভাবলাম চলো এদিকে আমার কাজগুলো করে নিই। সকালবেলা রান্নাবান্না হয়ে যাওয়ার পর আমার রান্নাঘরের অবস্থা ভীষণই করুণ থাকে, প্রচণ্ড অগোছালোও থাকে। আর আমি কিন্তু রান্না করার সাথে সাথে সমস্তটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। কি বলতো, এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকতে একদমই ভালো লাগে না, আমার নিজের চোখও কিন্তু ভীষণ পরিমাণে খারাপ লাগে। তো ভাবলাম চলো রান্নাঘরের সমস্ত জিনিস যেগুলো আমাকে মাজতে হবে সেগুলো বাইরে জমিয়ে রাখি, তারপরে একসাথে বসে মেজে নেব। সকালে যে চা খেয়েছিলাম সে বাসনগুলো কিন্তু আমি জমিয়ে রেখে দিয়েছি, যেহেতু আমাকে বাইরে গিয়ে বসে বসে মাজতে হয়, আর সকালবেলা না মাজার সময় পাই না, যেহেতু রান্না বান্না করতে হয়, বাচ্চাকে খাওয়াতে হয়, সেজন্য ওইগুলো আমার একদমই করতে পারি না। তো দেখো বাইরে সমস্তটা জমিয়ে রেখেছি, আর এখন ভাবলাম যে এই প্লাস্টিকটা আছে না, এটা পরিষ্কার করে মানে সার্ফের জলে ভিজিয়ে রাখবো, তারপরে কেচে দেব। আর যেহেতু এমনিতে সবসময় আমি পরিষ্কার রাখি, মাঝে মধ্যে একটু সার্ফের জলে ধুয়ে দিলে কি বলতো কাগজটা না পুরোটা খুবই সুন্দর থাকে, তেলচিটে ভাবটাও চলে যায়। তো ভাবলাম চলো এই জায়গাটা একটু পরিষ্কার করে গুছিয়ে রাখি। আর এখানে দেখো হালকা হালকা ঝুল দেখতে পাচ্ছি, সেগুলোকে ভালো করে ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে দিয়েছি। আর এরই মধ্যে আমি বাসনপত্র সমস্তটা মেজে ঘষে বাইরে কিন্তু জল ঝরতে দিয়ে দিয়েছি, আর সাথে প্লাস্টিকটাও কিন্তু রোদে দিয়ে দিয়েছি। ভাবলাম চলো বাসনগুলো মাজতে মাজতে প্লাস্টিকটাও শুকিয়ে যাবে, আর এদিকে তেলের কুটোগুলো একটু আলতো হাতে বাইরের থেকে মেজে নিয়ে চলে এসেছি, বেশি একটা ঘষাঘষি করিনি, আর ভিতরে যদি জল টল ঢুকে যায় সে কারণে। তো বাইরের থেকে একটু এরকম তেলচিটে ভাবটা হলে না একটু সাবান দিয়ে ভালো করে মেজে দিলে ভালো পরিষ্কার হয়ে যায়। আর তারই মধ্যে দেখো আমার প্লাস্টিকটাও শুকিয়ে গেছে, আর এখন কিন্তু সমস্তটা গুছিয়ে রেখে দিচ্ছিলাম। সত্যি কথা বলতে কি বলতো, আমার রান্নাবান্না হয়ে যাওয়ার পর আমার যদি রান্নাঘরটাকে একদমই পরিপাটি করে গুছিয়ে না রাখতে পারি একদমই ভালো লাগে না। সবসময় চেষ্টা করি সাথে সাথে গুছিয়ে রাখতে, ওই যে হাজারো রকমের কাজ থাকে সংসারে, তারই মধ্যে আমি কিন্তু এই কাজগুলোকে প্রথমেই করে নেওয়ার চেষ্টা করি, না হলে আমার কাছে একদমই ভালো লাগে না। আমাদের সংসারের বেশিরভাগ সময়টা কিন্তু আমরা রান্নাঘরেই কাটাই, আর যদি রান্নাঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। আর এদিকে সমস্ত জিনিস একদমই পরিপাটি করে গুছিয়ে রেখে দিয়েছি, আর এদিকে কিন্তু ভাবলাম চলো ঘরটাকেও কিন্তু সুন্দর করে গুছিয়ে রেখে দিই। আমার না রান্নাঘরটা প্রথমে যদি না গুছাই তাহলে একদমই ভালো লাগে না, ওই যে রান্নাঘরের কাজটা পরে করব বলে আমি কোনোদিনও ফেলে রাখি না। আর জানো তো বন্ধুরা, ইচ্ছে থাকলে না মানুষ অনেক কিছু করতে পারে। আমি যদি মনে করি আমি আজকে কোনো কাজকর্ম করব না, আমি শুয়ে বসে দিনটা কাটাবো, এরকম করেও কিন্তু অনেকে কাটাতে পারে, কিন্তু আমরা পারি না। যেহেতু আমার ইচ্ছে আছে আর বুদ্ধি আছে, সবসময় চেষ্টা করি আমার একটা ছোট বাচ্চাকে নিয়েও কিন্তু আমার সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি। প্রত্যেকটা দিন কিন্তু আমার এই কাজগুলো আমাকে করতে হয়, ওই যে আমার ইচ্ছে আছে সেজন্য আমি করি। আজকে যদি ইচ্ছে না থাকতো আমি কিন্তু কোনো কাজে সংসারে করতে পারতাম না, মন দিয়ে আমরা কোনো দিনও কোনো কিছু করতে পারতাম না। আর এদিকে দেখো আমি সমস্ত রান্নাঘরটাকে একদমই গুছিয়ে নিয়েছি। আর কি বলতো, ছোট একটা বাচ্চাকে নিয়ে কাজ করতে গেলে অনেকটা বুদ্ধিরও প্রয়োজন হয়। আমি যদি সবসময় বাচ্চাকে নিয়ে বসে থাকি তাহলে কিন্তু আমার সংসারের কাজগুলো একদম পড়ে থাকবে। তো সবসময় চেষ্টা করি ওকেও দেখার আর প্লাস সংসারের কাজগুলো করতে। ইচ্ছে থাকলে মানুষে অনেক কিছুই করতে পারে, আর ইচ্ছে শক্তিটাও হলো মেন। আর ইচ্ছে শক্তি আছে দেখে আজকে একা হাতে সংসারটাকে আমি কিন্তু সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে রাখি। আর এইদিকে বাইরে যে ম্যাট্রেসটা দিয়েছিলাম সেটা কিন্তু ভালো করে ঝাড় দিয়েছি, রোদের মধ্যে দিয়েছি তো। আর আমি কিন্তু এই জিনিসগুলোকে কয়েকদিন পর পর রোদে দেওয়ার চেষ্টা করি। ভাবলাম আজকে শনিবার, আজকে দিই, কালকে রোববারে না আমার প্রচুর পরিমাণে কাজ থাকে, যেহেতু রোববারে তোমার দাদাভাই বাড়ি থাকে সেহেতু না আমার একদমই কাজকর্ম প্রচুর থাকে। তো সেই জন্য ভাবলাম চলো আজকে সমস্তটা করে নিই। বিশ্বাস করো সকাল থেকে এখন প্রায় 11টার উপরে বেজে গেছে, আমি না এখন থেকে বসতে পারিনি। একটু বেশে একটু যে ছেলেকে খাওয়াবো সেটাও কিন্তু আমি পারি না, ওই যে অল্প একটু বসে ছেলেকে খাওয়াতে খাওয়াতে কাজকর্ম করি, এরকম করে কিন্তু আমাকে করতে হয়। যেহেতু আমার ছেলে একবারে একদমই খেতে চায় না, ও কিন্তু একটু একটু খেয়ে আর খেতে চায় না, আবার একটু পরে গিয়ে আবার ওকে খাওয়াই, এরকম করে কিন্তু আমার কাজগুলো কিন্তু করতে হয়। তো বুঝতে পারো একা সংসারে থাকতে গেলে যেমন একটা সুবিধা আছে তেমন কিন্তু অনেক পরিমাণে অসুবিধাও আছে।
আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু অনেকখানি কাজ এগিয়ে নিয়েছি। ওই যে এখন এই ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। দেখো প্রচুর পরিমাণে ধুলো হয়েছে, খাটটার মধ্যে না প্রচুর ধুলো জমা হয়ে গেছে। যেহেতু ম্যাট্রেসটা বের করেছি, খাটটা পুরোটা ভালো করে ঝাড় দিয়েছি, তো সেই কারণে এখন প্রত্যেকটা জায়গা ভালো করে পরিষ্কার করে বাইরের থেকে এটা নিয়ে চলে এসেছি। আর এখন সমস্তটা কিন্তু আবার গুছিয়ে গুছিয়ে রেখে দেব। আর কি বলতো, ওই যে বাইরে একটু রোদে দিলে কি বলতো, শীতকাল তো গায়ে দিতেও আরাম লাগে আর খুব একটা ফ্রেশ মাইন্ড কাজ করে, বুঝলে। তো সেই জন্য প্রত্যেকটা দিন কিন্তু রোদে দেওয়ার চেষ্টা করি। আর এদিকে দেখো এখন বিছানাটা ভালো করে টান টান করে গুছিয়ে নেব। ভাবলাম তার আগে ওই যে সকালে বালিশগুলো কাভারগুলো খুলে নিয়েছি, তো সেগুলো আবার এখন লাগিয়ে নিচ্ছিলাম। সকালবেলা তো এগুলো কেচে দিয়েছি আর এখন এগুলো আবার লাগিয়ে নিচ্ছিলাম। আমার না ভীষণ বিরক্তি লাগে এই কাভারগুলো লাগাতে গেলে। ওই যে খুলতে বেশি একটা সময় লাগে না, কিন্তু লাগাতে গেলে না ভীষণ পরিমাণে কষ্ট হয়। যাই হোক, এক এক করে সমস্ত বালিশের কাভারগুলো লাগিয়ে নিয়েছি। ভাবলাম চলো এখন বালিশগুলোকে সুন্দর করে অর্গানাইজ করে রেখে দেব। এই যে খাটটা যদি একটু ভালো করে গুছিয়ে রাখি তাহলে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। আমাদের ঘরের সৌন্দর্য হলো খাটটা। সবসময় খাটটা যদি গোছানো থাকে ঘরের সৌন্দর্যটাও কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগে। দেখো একটা সুন্দর একটা বেডশিট পাতলে বিছানার মধ্যে বিছানাটার লুকটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়। আর এদিকে আমি কিন্তু সুন্দর করে সমস্ত জিনিস কিন্তু ভালোভাবে গুছিয়ে রেখে দিয়েছি। আর ভাবলাম চলো খাটটাকে না একটু গোছানো কমপ্লিট করে এখন ঘরটাকেও ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আমি সবসময় চেষ্টা করি আমার কাজগুলোকে না একটু তাড়াতাড়ি করে নিতে। সময়ের মধ্যে যদি সমস্ত কাজ সেরে নিতে পারি তাহলে না নিজের কাছেও কিন্তু হাতে অনেকটা সময় পাওয়া যায়। তো সেই জন্য সকাল থেকে না একটু বসে একটু যে কারোর সাথে কথা বলবো সেটাও কিন্তু আমি সময় নষ্ট না করে ওই যে কথা বলতে বলতে সমস্ত কাজ করে নিই। আর এদিকে দেখো কত ধুলো ঘর থেকে বেরিয়েছে। তোমরা তো প্রত্যেকটা দিনই দেখো আমার ঘরের প্রত্যেকটা জিনিস ভালো করে পরিষ্কার করি, তাতেও দেখো এত পরিমাণে ধুলো পাওয়া যায়। আর এখন দেখো ঘরটা কতটা সুন্দর করে গুছিয়ে রেখেছি। ওই যে বুদ্ধি দিয়ে কিন্তু সবসময় চেষ্টা করি সংসারটাকে ভালোভাবে গুছিয়ে রাখতে। আর এখন দেখো কতটা সুন্দর লাগছে। আসলে কথা কি বলো তো, গুছিয়ে রাখলে প্রত্যেকটা জিনিসই কিন্তু ভীষণ ভালো লাগে। আর ওই ঘরটাকে গুছিয়ে নিয়েছি, ভাবলাম রান্নাঘরও গোছানো হয়ে গেছে আর শুধু এই ঘরটাকে গোছাবো। তারই মধ্যে ফ্রিজটাকে না আমি বেশিরভাগ সময় কিন্তু পরিষ্কার করি। আমি প্রত্যেক রবিবারে ফ্রিজটাকে পরিষ্কার করি। ওই যে তোমাদের বললাম রবিবারে পরিষ্কার করব না, রবিবারে তোমাদের দাদাভাই বাড়ি থাকলে আমার না ভীষণ পরিমাণে কাজের চাপ থাকে। সে কারণে ভাবলাম যে শনিবারে আজকে এটাকে পরিষ্কার করে নিই। আর কি বলতো, ফ্রিজের জিনিসগুলো আমি বাইরে নিয়ে পরিষ্কার করি না, যেহেতু আমার ছেলে না ধরে হাত দিয়ে টানাটানি করে, সেই জন্য না একদমই বের করি না। একটু সার্ফ জল গুলে এখন কিন্তু প্রত্যেকটা জায়গা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর যে জিনিসগুলো একটু একটু ময়লা হয়ে গেছে নিচের দিকে এগুলোকে খুলে খুলে প্রত্যেকটা কোণা আবার পরিষ্কার করে আবার এগুলোকে সেট করে রেখে দিচ্ছিলাম। আর ছেলে তো যে পরিমাণে দুষ্টুমি করছিল বন্ধুরা, তোমাদের তো সেগুলো শেয়ারে করিনি। আসলে কি বলতো, আমরা সবসময় কিন্তু ভালো দিকটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, খারাপ কিন্তু অনেক কিছুই হয়। কি বলতো, একটা সংসারে আমাদের ভালো মন্দ সমস্ত কিছু নিয়ে কিন্তু একটা সংসার। আর দেখো এদিকে যেহেতু আমার সংসারে আমি আর আমার বর আর সাথে আমার ছেলে দুষ্টুমিগুলো তোমাদের শেয়ার করি না। ওকে নিয়ে যে আমি কি করে যে কাজগুলো করি বিশ্বাস করো আমাদের আশেপাশে যত লোক আছে সবাই জানে। ওই দেখো এদিকে ছেলেকে নিয়ে নিয়ে আমি কিন্তু ফ্রিজটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। ভাবলাম চলো সমস্ত কিছু গুছিয়ে রেখে দিই। ফ্রিজের মধ্যে সমস্তটা খালি হয়ে গেছে, যেহেতু আমাদের বাজার টাজার সমস্তটা রবিবারে করে। আমার বর যেহেতু একদিনে ছুটি পায় রবিবারে, সে কারণে ওই তো রাতেবেলা আস্তে আস্তে ওর বেশ খানিকটা সময় লেগে যায়, তো টুকিটাকি জিনিস ও নিয়ে আসে। কিন্তু আমরা রবিবারে কিন্তু ওই যে ছুটির দিনে আমি আর আমার বর বাজারে গিয়ে সবজি সমস্ত কিছু কেনাকাটা করে নিয়ে আসি। আর ফ্রিজের মধ্যে না ম্যাট্রেসগুলো পাতা থাকলে কি বলতো, ফ্রিজটা না একদমই নোংরা হয় না, ভীষণ সুন্দর পরিষ্কার করা যায় জানো তো। আর এদিকে দেখো ভাবলাম নিচের জায়গাটাও না
বেশ দেখি নোংরা হয়েছে। তো প্রচণ্ড ধুলো জমা হয়ে গেছে, যেহেতু নিচের জায়গাটা না এতটা পরিষ্কার করা হয় না, বুঝতে পারো সবসময় তো খুলে পরিষ্কার করা সম্ভব না, সে কারণে এখন দেখেছি প্রচণ্ড পরিমাণে ধুলো বেঁধে আছে। তো ভাবলাম চলো এটাও পরিষ্কার করে এখন কিন্তু সমস্ত ঘরটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি। আর ভাবলাম যে ঘরটাকে ঝাড় দিয়ে দিই। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, সে কারণে জানালাগুলো বন্ধ করে দিয়েছি। একে তো শীতকাল, তার মধ্যে না দুপুরবেলা এত হাওয়া দেয় বন্ধুরা, কি বলবো। এখন 11:30টার উপরে বেজে গেছে, আমি কিন্তু এখনও সোয়েটার খুলিনি, ভীষণ ঠান্ডা লাগছে, তার মধ্যে তো প্রচণ্ড পরিমাণে কাশি। তো ভাবলাম চলো এখন আর খুলবো না, যেহেতু ঠান্ডাও লাগছে। তো সেই কারণে ভাবলাম চলো সমস্ত কাজগুলো এক এক করে সেরে নিই। আর এদিকে দেখো আমার কিন্তু এক এক করে সমস্ত ঘরগুলোকে কিন্তু গুছিয়ে রেখে দিয়েছি। আর এখন কিন্তু ঘরগুলো ঝাড় দিয়ে দিচ্ছিলাম। আর ছেলে এদিকে বাইরে খেলা করছিল, ভাবলাম চলো ওকে নিয়ে আমাকে কাজগুলো করতে হবে। ওই যে ছেলে বল খেলছিল, আমাকে বলছিল বল খেলার জন্য, তো একবার ওকে বলটা মেরে দিয়ে এসে আবার কিন্তু কাজগুলো করছিলাম। এভাবে কিন্তু আমাকে কাজগুলো করতে হয়, যেহেতু আমার বাড়িতে কেউ থাকে না, তো সেহেতু ও কার সাথে বা খেলা করবে। আর সব সময় কিন্তু আমি কাজে ব্যস্ত থাকি, ওকে যে একটু সময় দিব সেটা কিন্তু আমি পারি না। ওই যে বিকালে একটু সময় দিই আর রাতের বেলা একটু সময় দিই, কিন্তু সকাল থেকে আমার দুপুর থেকে আমি কিন্তু ওকে সময় দিতে পারি না। আর এদিকে দেখি অনেকখানি সময়ও হয়ে গেছে, আর ছেলেকে সবসময় কিন্তু রোদ থাকতে থাকতে আমি চানটা করিয়ে দেওয়ার চেষ্টা করি। আর এদিকে আমার সমস্ত কাজ কিন্তু হয়ে গেছে, ভাবলাম চলো ওকে চানটা করিয়ে মোবাইলটা দিয়ে বসিয়ে রাখি, তারপরে আমি চানটা করে নিই। আর এদিকে চান করে চলে এসেছি। আর ওই যে চান করার পর যদি গায়ে একটু লোশন না দিই না, ভীষণ পরিমাণে টানে। তো ভাবলাম চলো এই কাজগুলো করে নিই, তারপরে ছেলেকে খাওয়াতে বসবো। আর দেখো এদিকে আমি কিন্তু একটু তেল সিঁদুর দিয়ে দিয়েছি, আর ছেলেকেও খাইয়ে দাইয়ে এখন ঘুম পাড়িয়ে দেব। তো ভাবলাম চলো ওকে একটু গায়ে একটু তেল দিয়ে দিই। এখন কিন্তু 1:45 বাজে, তো ছেলেকে তো আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, এ দেখো ঘুমিয়ে গেছে। আর এখন যেহেতু শীতকাল, মশারিটা আটকে দিই, না হলে না প্রচণ্ড মশা। তো যাই হোক ছেলে ঘুমাক আর আমি খাওয়া দাওয়াটাও সেরে নিই। আর এদিকে আমি কিন্তু খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি, আর ছেলের জন্য একটু জল গরম করে নিয়েছি। ভাবলাম চলো জলটা ওর ভিতরে ঢুকিয়ে নিই, ঘুম থেকে উঠলে তো লাগবেই। চলো তবে বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি একটা বড় করব না। যদি কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে টাটা।